জাতীয় পরিচয়পত্র নিবন্ধন নিয়ে আবারও রশি টানাটানি শুরু হয়েছে। নাগরিকদের গুরুত্বপূর্ণ এই সেবাটি নির্বাচন কমিশন থেকে সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি পৃথক কমিশনের অধীনে নেয়ার চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারের সে প্রচেষ্টায় আবারও বাদ সাধছে নির্বাচন কমিশন। সংস্থাটি বলছে, দীর্ঘদিন ধরে নাগরিকদের এই সেবাটি নির্বাচন কমিশনই দিয়ে আসছে। এক্ষেত্রে কমিশনের দক্ষ জনবল রয়েছে, কিন্তু সেসব বিবেচনায় না নিয়ে বিগত সরকার ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে নিতে আইন পাশ করলেও ব্যর্থ হয়েছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে। ফলে সেবাটি নিজেদের কাছে রাখতে সরকারকে আবারও চিঠি দেওয়া হবে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জন্ম নিবন্ধন ও এনআইডি নিয়ে পৃথক একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, বিয়ে বিচ্ছেদ ও দত্তক নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনও প্রস্তাবিত সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামক এই সংস্থার অধীনে। নাগরিকদের একই ছাতার নিচে নিবন্ধন সংক্রান্ত সব সেবা দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয় বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয় আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করতে পারে। সূত্র জানায়, এরই মধ্যে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সিদ্ধান্ত দেন। সে আলোকেই নতুন কমিশন গঠন ও নিবন্ধন কার্যক্রম পরিচালনার দিকে এগোচ্ছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন কালবেলাকে বলেন, নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশন যেসব সুপারিশ করেছেন তা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করবে। এর আগে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া মানেই কোনো এক পক্ষের স্বার্থ এখানে রয়েছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, প্রধান নির্বাচন কমিশনারও এনআইডিকে ইসি থেকে হাতছাড়া করতে রাজি নন। এমনকি জাতীয় নির্বাচনের আগে এই ইস্যুটি সামনে আসায় প্রশ্ন তুলেছেন তিনি। সিইসি বলেন, এখন ভোটার নিবন্ধন চলছে, সামনে জাতীয় নির্বাচন আছে, এর মধ্যে সরকার এটা নেবে, এমন আলোচনায় ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে। এনআইডি কার্যক্রম ইসিতেই থাকা উচিত বলে মনে করেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।